দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে মা সরস্বতীর অপমান। দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। বিহারেও জিতব, আর আসাম তো জিতেই আছে। আমাদের একমাত্র লক্ষ্য আপ গেছে, এবার মমতা পাপকে বিদায় করা। বাংলা থেকে মমতাকে বিদায় করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য, বলছেন যে মমতা পাপকে বিদায় করতে হবে। ভোটের রাজনীতিতে তার আবির্ভাব ঘটেছিল উল্কার মতো। 2013 সালে নয়াদিল্লি আসনে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন কেজরিওয়াল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো 2025 সালে। হেরে গেলেন হাই প্রোফাইল প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে তাকে মাত দিলেন বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা। 2013 সালে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র জিতে ভোট রাজনীতিতে চমক দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর 2015 এবং 2020 নয়াদিল্লিতে বিশাল ব্যবধানে জেতেন। আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নয়াদিল্লির দুর্গেই আঘাত হানলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির পরাজয় নিয়ে এবার কটাক্ষ করে তিনি বলেন, দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে মা সরস্বতীর অপমান। দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। বিহারেও জিতব, আর আসাম তো জিতেই আছে। আমাদের একমাত্র লক্ষ্য আপ গেছে, এবার মমতা পাপকে বিদায় করা। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত हमारी है, 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লির পর কি এবার মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা, কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে। 26-এ নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। সীমান্ত প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পশ্চিমবঙ্গে 9টা জেলার 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার আছে। আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে 596 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি। আমরা আতঙ্কিত। এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি নৃশংসভাবে ভেঙে শেষকে করে দিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকে শেষ করে দিতে পারে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। যখন হাসিনা ওয়াজেদ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন। তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। এই মৌলবাদী শক্তিরা পাকিস্তানের দোসর। এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে, এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ, হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা, ভারত এরা এগিয়ে এসে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক। নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, আগামী দিনে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে, পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট।
বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট, কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায়। পশ্চিমবঙ্গের 9টা জেলার 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে 596 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে মা সরস্বতীর অপমান। দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। বিহারেও জিতবে, আসাম তো জিতেই আছে। আমাদের একমাত্র লক্ষ্য আপ গেছে, এবার মমতা পাপকে বিদায় করা, বলছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। আপনি বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লির পর কি এবার মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা, কেননা সেখানে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।